নবী আমার বললেন, যেই ব্যক্তি বিবাহ করেছে, বিবাহ করার পরে তার বাসর রাত হবে এবং বাসর রাতের পরে সহবাস হবে, মিলন হবে, সংযত হবে, সংস্কৃতি হবে, সেই কিছু হওয়ার পরে, এত কিছু হওয়ার পরেও তারা গোসল করবে না এবং ফজরের সালাতটা ছেড়ে দিবে, সেই মানুষ মরে গেলে নিশ্চিত জাহান্নামে যাবে, সে শয়তানের আনুগত্য করেছে। এই জন্য নবী আমার এই পয়েন্টটা বললেন। 3 নাম্বার পয়েন্টে চারখানা আমি কথা বলছি, আপনারা শোনেন। 1 নম্বরে হলো, যেই মানুষ বিবাহ করার পরে ফরজ গোসল করবে না, মিলামেশা করার পরে ফরজ গোসল করবে না, এরপরে ফজর সালাত ছেড়ে দিবে, ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, সন্তান বলুন না কেন, আপনি নিজেই বলুন না কেন, আপনার মেয়েকে বলুন না কেন, সৌভাগ্যকে আপনারা বাড়ি গিয়ে বলে দিবেন, বেটারে, বেটিরে, মারে আমার, বউরে আমার, তোমাদেরকে আমি একটা কথা বলছি, ফরজ গোসল ছেড়ে দিয়ে যদি তোমরা শুয়ে থাকো এবং ফজরের সালাত না আদায় করো, ওই অবস্থায় যদি আপনার মরে যায়, মান তারাকা সাল্লু সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের। আর কাফের অবস্থায় মারা গেলে তার জীবন থেকে জান্নাতটাই হারিয়ে যাবে, কেননা সে আল্লাহকে স্মরণ করেনি, মওতকে স্মরণ করেনি। আল্লাহ তাআলার বিধান, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার সাথে আমি আল্লাহ, যারা আমাকে অপমান করবে, আমার কথাকে মানবে না, আমি আল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জীবনে জান্নাতকে হারাম করে দিয়েছি। ওমা ওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম করেছি। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর আমি আল্লাহ বিচারের ময়দানে ওই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারিনী থাকবে না। নবী আমার বলেছেন যে আমার পূর্বে নবী এসেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, ঈসা এসেছিলেন, দাউদ এসেছিলেন, অনেক নবী এসেছিলেন, তবে কিয়ামতের দিন সেই নবীগুলো নিজেই নাফসি নাফসি করবে জান্নাত পাবে কিনা। আর আমার নবী বলছেন যে আমি আমার আল্লাহর কদম মোবারকে ইয়া উম্মতি বলে সিজদা দিয়ে দিব, শুধুমাত্র আমার উম্মতদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য। তাহলে ভাই আপনি ভাবুন আল্লাহর পদ্ধতি কতটুকু কঠিন রয়েছে। তাহলে 1 নম্বরে বলা হলো কাকে, যারা জেনা করার পরে, সহবাস করার পরে, মিলন করার পরে ফরজ গোসল করবে না, তারা যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে তাদের জন্য জান্নাত হারাম রয়েছে, তাহলে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা রয়েছে। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি প্রমাণ দিয়ে দিলাম। এবার 3 নাম্বার পয়েন্টের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, নবী আমার বললেন, সাআলতু আখতারাকুম আলা খিদবাতি ওয়ালা তুসান্নিফুহু ইলা ইয়াউমিল কিয়ামা, যেই ব্যক্তি কিয়ামতের দিনকে স্মরণ করবে না, এবার সুদ ঘুষ খাটাবেন, এবার সুদ ঘুষ খাটানোর সময় কিয়ামতকে যদি আপনার স্মরণ হয়, তাহলে ভাবেন আমার ভিতরে কিছু না থাকলেও যাররা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানটুকুর দৌলতে আমার রব আমাকে জান্নাত দিয়ে দিবে। এবার মুসলমান যেটা মুদ্রা কথা হলো, সেটা কথা হচ্ছে যে নবী আমার বললেন, সুদ ঘুষ খাটার সময়, জেনাই অন্যায় অত্যাচার করার সময়, তারা আল্লাহর স্মরণতে আল্লাহর কথাকে স্মরণ করবে, স্মরণ করার পরেও বলবে যে আমার কিছুই হবে না, যা হবে পরে দেখা যাবে, আমি এখন সুদের জন্য টাকা দিয়ে দিই। এইরকম বাক্য যদি কেউ উচ্চার করে দেয়, সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম রয়েছে, সেই ব্যক্তির জন্য নির্ধারিত জাহান্নাম রয়েছে, মৃত্যুর পরে সে জান্নাত পাবে না। নবী আমার বলে দিলেন যে আমি আমার উম্মতদের জন্য সিজদায় নত হয়ে যাব। কাদের জন্য? আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মানুষদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহল আয়ালকে বাঁচাও। তাহলে ওখান থেকে প্রমাণ হয় নবী আমার উম্মতদের জন্য সিজদায় নত হবে। কাদের জন্য? ঈমানদার যারা রয়েছে তাদের জন্য নবী আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ হে আমার রব, তুমি আমার অমুক ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও।